আমি মনির হোসেন। আজকের টপিক যৌগ দেখেই অষ্টক নিয়ম বের করার পদ্ধতি। তোমাকে একটি যৌগ দিয়ে বললো যে এই যৌগটা অষ্টক নিয়ম মেনে চলে কিনা। এখন এই যৌগটাকে অষ্টক নিয়ম বের করার জন্য অনেকগুলো পদ্ধতি আছে, নিয়ম আছে। আমরা কোনো নিয়মই দেখব না, আমরা শর্টকাট জাস্ট যৌগ দেখেই বলে দিতে পারবো যে এই যৌগটা অষ্টক নিয়ম মেনে চলে কিনা। তো চলো দেখি কিভাবে এই পদ্ধতিটা ব্যবহার করা যায়। দেখো, আমরা যদি কোনো একটা যৌগ লিখি যে NH3, এই যৌগটা অষ্টক নিয়ম মেনে চলে কিনা। এখন একটা কিন্তু অষ্টক নিয়ম মেনে চলার জন্য যেহেতু 8 কোন পরমাণুর শেষ কক্ষপথে 8টা যদি ইলেকট্রন থাকে তখন তাকে বলা হয় অষ্টক নিয়ম মেনে চলে। যদি 8 এর কম থাকে তাকে বলা হয় অষ্টক সংকোচন, আর 8 এর বেশি হলে তাকে বলা হয় অষ্টক সম্প্রসারণ। এখন এই যৌগের মধ্যে কয়টা ইলেকট্রন হবে শেষ কক্ষপথে এটা আমরা বোঝার উপায় কি, দেখো একটা সূত্র লিখে রাখছি। কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন প্লাস পার্শ্ববর্তী পরমাণুর যোজনী অথবা সংখ্যা। তোমার কাজ শুধু এই জাস্ট এই লাইনটা মুখস্থ করা যে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন প্লাস পার্শ্ববর্তী পরমাণুর যোজনী অথবা সংখ্যা। আর যখন আমরা এটা প্র্যাকটিস করব তখন আর কিছুই মনে হবে না, শুধু যৌগ দেখেই বলতে পারবো এই যৌগ অষ্টক নিয়ম মেনে চলে কিনা। দেখো, এই যৌগের মধ্যে কেন্দ্রীয় পরমাণু নাইট্রোজেন। এখন বলা হয়েছে কেন্দ্রীয় পরমাণুর যোজ্যতা ইলেকট্রন, তাহলে নাইট্রোজেন পরমাণুর শেষ ঘরে কয়টা ইলেকট্রন আছে? নাইট্রোজেন পরমাণু 7 নাম্বার। আমরা কিন্তু শেষ ঘরে ইলেকট্রন বের করার পদ্ধতি কি, যে যদি 10 এর নিচে হয় মনে মনে 2 বাদ দিয়ে দাও। তাহলে নাইট্রোজেন 7 নাম্বার মৌল, তাহলে শেষ ঘরে 2 বাদ দিলে 5 থাকে। তাহলে নাইট্রোজেনের শেষ ঘরে আছে 5টা, প্লাস পার্শ্ববর্তী পরমাণুর সংখ্যা। দেখো হাইড্রোজেন 3টা, 3 8, অতএব এটা অষ্টক নিয়ম মেনে চলে। দেখছো মানে যৌগটাতে কত ইজিলি ভাবে কিন্তু আমরা একটা যৌগ অষ্টক নিয়ম মেনে চলে কিনা বের করতে পারবো। আমরা যদি আরো একটা যৌগ দেখি H2O, এই যৌগটা অষ্টক নিয়ম মেনে চলে কিনা। তাহলে দেখো অষ্টক নিয়ম মেনে চলার কি আবার নিয়ম কি, এখানে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন। অক্সিজেন পরমাণু কত নাম্বার মৌল? 8 নাম্বার মৌল। তাহলে শেষ ঘরে কয়টা আছে? মনে মনে 2 বাদ দাও, 6টা। তাহলে অক্সিজেন পরমাণু শেষ ঘরে 6টি ইলেকট্রন রয়েছে। তারপরে নিয়ম কি, পার্শ্ববর্তী পরমাণুর সংখ্যা। তাহলে হাইড্রোজেন কয়টা আছে? 2টা। তাহলে 6 + 2 8। তাহলে পানিও অষ্টক নিয়ম মেনে চলে। তাহলে দেখা মাত্রই তুমি যৌগ দেখবে আর খালি লিখবে যে এটা অষ্টক নিয়ম মেনে চলে কি চলে না, চলে কি চলে না। আমরা যদি এবার দেখি যে কোন একটা যৌগ যে অষ্টক নিয়ম মেনে চলে না, দেখো BF3, এই যৌগের ক্ষেত্রে যদি আমরা বের করে দেখি তাহলে বলো বোরন কেন্দ্রীয় পরমাণু 5 নাম্বার মৌল, তাহলে শেষ ঘরে কয়টা আছে? 3টা। আমরা জানি যে তোমার কি যে 10 এর নিচে হলে 2 বাদ দিয়ে দেব মনে মনে, তাহলে বোরন 5 নাম্বার, 2 বাদ দাও তাহলে 3। আর এই দেখো 3 + 3 তাহলে কত হচ্ছে? 6। দেখো এই সংখ্যাটা 8 এর কম। 8 এর যদি কম হয় সেটাকে বলা অষ্টক সংকোচন, মানে এই যৌগটা অষ্টক নিয়ম মেনে চলে না। আরেকটা আমরা যৌগ দেখব অ্যালুমিনিয়াম ক্লোরাইড। দেখো অ্যালুমিনিয়াম পরমাণু 13 নম্বর মৌল, 10 এর বেশি হলে মনে মনে 10 বাদ দিয়ে দাও। তাহলে অ্যালুমিনিয়াম 13, তাহলে 10 বাদ দিলে থাকে 3। আবার এখানে ক্লোরিন আছে 3, তাহলে 3 + 3 6। দেখো এটিও অষ্টক নিয়ম মেনে চলে না। আরো শর্টকাট কি, যদি তুমি কোনো অপশনের মধ্যে এই বোরন আর অ্যালুমিনিয়ামকে দেখতে পাও তাহলে কোনো কথা নাই, ওই যৌগ অষ্টক নিয়ম মেনে চলে না। প্রশ্ন করলো নিচের কোন যৌগটি অষ্টক নিয়ম মেনে চলে না, তখন তুমি খালি দুটো জিনিস খুঁজবা যে বোরন আছে কোথায় আর অ্যালুমিনিয়াম আছে কোথায়। দেখা মাত্র টিক দিবে, কোনো অপশন ছাড়া এটা অ্যানসার রাইট হয়ে যাবে। আর তাছাড়াও তোমরা শর্টকাটে আরো তুমি যদি বের করতে চাও বের করেও দেখাতে পারো। আসলে এবার আমরা আরেকটু যৌগ দেখি যেখানে অষ্টক সম্প্রসারণ ঘটেছে। এগুলো তো দেখলাম অষ্টক মেনে চলে আর অষ্টক সংকোচন, এবার দেখো অষ্টক সম্প্রসারণ। দেখো PCl5, বলো এই যৌগ অষ্টক নিয়ম মেনে চলে কি চলে না। তো সেম প্রসেস, ফসফরাস কত নাম্বার? 15 নাম্বার মৌল, তাহলে 15 সেটা 10 এর চেয়ে কত বেশি? 5 বেশি। 5 আর 1 5 10, 5 + 5 10, অতএব এটা অষ্টক সম্প্রসারণ, 8 এর বেশি হয়েছে। শুধু কেন্দ্রীয় পরমাণুর শেষ ঘরের ইলেকট্রনের সাথে পার্শ্ববর্তী সংখ্যাকে যোগ দিলেই কিন্তু তুমি পেয়ে যাবে যে এই যৌগটা অষ্টক নিয়ম মেনে চলে কি চলে না। তাহলে দেখো PCl5 কিন্তু অষ্টক সম্প্রসারণ হয়েছে। একটা পরমাণুতে একটু ঝামেলা হতে পারে, সেটা হলো CO2 কার্বন ডাই অক্সাইড। আমরা কিন্তু এর আগেও বলছি যে অক্সিজেনের যোজনী 2, তাহলে এখানে অক্সিজেন 2 দেখলেও কিন্তু 4 ধরতে হয়। যেরকম দেখো কার্বনের শেষ ঘরে কয়টা আছে? কার্বনের শেষ ঘরে আছে 4টা, ওই প্রসেসে বের করবা। আর এখানে পার্শ্ববর্তী পরমাণুর যোজনীয় হতে পারে, সংখ্যা হতে পারে। তো এখানে দেখো অক্সিজেন কত? অক্সিজেন পরমাণু যেখানেই দেখবে ও নিজেই 2, তাহলে এখানে অক্সিজেন 2টা আছে, তাহলে 2 × 2 = 4, তাহলে 8। তাহলে এই যৌগটা অষ্টক নিয়ম কিন্তু মেনে চলে। শুধু অক্সিজেন দেখলে ওকে যা থাকবে তাকে 2 দ্বারা গুণ করে নিবে। যদি 2 থাকে তাহলে এখানে 4 লিখবা, 3 থাকলে 6 লিখবা।
তো এইভাবে কিন্তু আমরা একটা যোগ দেখেই একটা যোগ অষ্টক নিয়ম মেনে চলে কি চলে না আমরা কিন্তু বের করতে পারবো। এর জন্য কোনো বাধ্যধারা নিয়ম আমাকে ফলো করতে হবে না, যে ইলেকট্রন বিন্যাস বা একটা অরবিটাল চিত্রের মাধ্যমে শেষ ঘরে 8টা ইলেকট্রন আছে কিনা। এটা এমসিকিউর জন্য কিন্তু খুবই বেস্ট একটা পদ্ধতি। এই পদ্ধতি অবলম্বন করে তুমি যে কোনো এমসিকিউ মুহূর্তের মধ্যে সলভ করতে পারবে। তো অষ্টক নিয়ম সম্পর্কে আজ এতটুকুই। ভালো থাকো, আল্লাহ হাফেজ।